আপনি জায়গাতে আরাম করে বসে থাকুন, আমার আব্বা জানের কবরখানার একবার জিয়ারত করে নিন। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, হে সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন বাবা এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার হিলানা দিয়ে আরাম করতে আছে, আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করতে আছে। আমার নবীজি তিনার মায়ের চেহারার দিকে একবার তাকায়, আর একবার তাকায় তিনার বাবার কবরের দিকে। এ যুবকেরা, আমার নবীজি বলেছেন, কোন সন্তান যদি মায়ের কবরের দিকে এক নজর ভালোভাবে তাকায়, একটা মকবুল হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যুবক, আমরা আজকে যুবক, সকাল হলেই বাবা ফেসবুকে ঢুকে যাই, সকাল হলে বাবা আমরা ফেসবুকে ঢুকে যাই, হোয়াটসঅ্যাপে যাই, আপনার ইউটিউব চালাই, কত রকমের বাবা যে আমরা কত কি করি। কিন্তু ওরা যুবকেরা না, ঘুম ভেঙে গেলে একবার মায়ের চেহারাটা দেখবাও, মায়ের চেহারা যদি দেখা যায়, একবার মকবুল হজের সব নাকি পাওয়া যাবে। ও ভাইরা, মায়ের চেহারা দেখা হলো ইবাদত, বাপের চেহারা দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলতে চাই ভাইরা, আমার নবী মুস্তাফা তিনার মার দিকে একবার তাকায়, তিনার আব্বার কবরের দিকে তাকায়। এরকম ভাবে যখন বাবা কবরখানা জিয়ারত হয়ে গেল, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা মালাকুল মউত কে বলতেছে, হযরত ইসরাইল আলাইহিস সালাম কে বলছো, গো ইসরাইল, ওগো ইসরাইল, যাও জলদি করে যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত বলছে, আল্লাহ গো, আজকে নবীর মার যদি ইন্তেকাল হয়ে যায় গো, তাইলে পরে নবী তো বড় এতিম হয়ে যাবে গো। আমার আল্লাহ বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বললেন, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম হয়ে গেল, বাবাজি জানটা কবজ হয়ে গেল। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করার পরে বাবা টুক 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 করে আপনার আসতে আছে, টুক 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 করে যখন বাবা আসলো, আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, আমার নবীজি মার চেহারার দিকে বাবা তাকিয়েছে। আমার নবী তিনার মার পাশে আপনার বসলেন, বসার পরে বাবা যে আমার নবী মুস্তাফা বলতে আল্লাহ গো, আবার অনেকখানি একটু হাঁটাহাঁটি করে একটু আরাম বিশ্রাম করে নে, আমি 1-1 ঘন্টা পর মাকে তুলায় আনি আবার মক্কা থেকে রওনা দেব। এদিকে বেরাদার নবী মুস্তাফা মার সামনে বসে আছে, চেহারার দিকে আপনার টুক 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 করে আপনার তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার নবীজি যেন তিনার মায়ের লাখেতে হাত দিতেছে, মা গো মা, ওগো মা জননী, মা জননী। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম বাবা লাকেতে হাত দিয়েছে, মামা করে চিৎকার করতেছে, মা আর সারা দেয় না, মা গো মা, ও মা তুমি কেন সারা দাও না? ও মা আমার বলছে, বলো গো নবী গো, ও গো দয়াল নবীজি গো, আপনার মা দুনিয়াতে নাই। আমার নবী যখন এই কথা শুনেছে রে বাবা, আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করতে লেগেছে। আল্লাহ গো, যেই মায়ের হাত ধরে মদিনাতে গেলাম, আবার সেই মায়ের হাত ধরে আর মক্কাতে যাওয়া হলো না, মক্কাতে যাওয়া হলো না, মক্কাতে যাওয়া হলো না।
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী যে দিনার মায়ের জন্য কেঁদে কেঁদে পাগল। আল্লাহ, আমার আব্বাও নাই, আমার মা নাই, আমার কত কষ্ট। উম্মে আইমান বলছেন নবী গো, বেশি লেট করলে পরে হবে না। আপনার আব্বার পাশে হযরতে মা আমিনার কবর কানা দিয়ে দাও। আমার নবী দুই চোখের পানি জোরে জোরে কান্না করছে। আল্লাহ গো, আল্লাহ, আমার মার হাত ধরে আমি মদিনাতে গেলাম গল্ল, আমার মার হাত ধরে মক্কা নিয়ে যেতে পারলাম না। এদিকে হযরতে মা আমিনাকে যখন আপনার দাফন কাফন হয়ে গেল, হয়ে যাওয়ার পর আবার নবীজি মায়ের কবরের দিকে বাবা তাকায়। উম্মে আইমান একটা হাত ধরে টানতে লাগলো মক্কা থেকে। বলে নবী গো, আর বেশি কান্না করবেন না, আপনি জলদি করে চলুন, মক্কায় পৌঁছাতে হবে, মক্কাতে পৌঁছাতে হবে, মক্কাতে পৌঁছাতে হবে। আবার নবী মুস্তাফা বলছে গো উম্মে আইমান, আমার মা আমাকে কত সুন্দর খাইয়ে দিত, আমার মা আমাকে কত সুন্দর বুকে ঘুম পাড়ায় দিত, আমার মা কত সুন্দর আমাকে কত আদর সহ করত। কিন্তু উম্মে আইমান, আমার তো মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমি যে বড় এতিম হয়ে গেলাম। উম্মে আইমান দু চোখের পানি ফেলে বলছে নবী গো, আপনি কান্না করবেন না গো নবী, আপনি যদি কান্না করেন আরশের সমস্ত ফেরেশতারা কান্না করে, সমস্ত কান্না করে। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফাকে টুকটো টুকটো করে মক্কাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব বলতে আছে, বলো আমার পোতাও কি হয়েছে, মনটা এত খারাপ কেন? উম্মে আইমানকে জিজ্ঞাসা করো গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান বাবা মুখ খুলে নাও। আব্দুল মুত্তালিব বলতে আছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে তোমার সাথে পাঠালাম মদিনাতে 1 মাস থাকার কথা, কিন্তু আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার কি মার বাতে থেকে গেছে নাকি? এদিকে উম্মে আইমান চোখের পানি ঝরা বলছে, গো আব্দুল মুত্তালিব হুজুর, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গায় চলে গেছে যেখানে আপনার ছোট বেটা আব্দুল্লাহ চলে গেছে। আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করছে। আল্লাহ গো, আল্লাহ, আমার ছোট বৌমা আমিনা এত আমাকে ভালোবাসতো, আমাকে এত সেবা যত্ন করতো, বাবা আমার আব্দুল মুত্তালিব আমার নবীকে বলতে জগতাও, তবে শোনো গো, তোমার আম্মা জান দুনিয়াতে নাই। আমার নবী মুস্তাফা যখন মুখ মোবারকটা তুলে যায়, আমার নবীজি দুই চোখের পানি জোরে বলছে, দাদু গো, আমার আব্বাকে তো আমার মায়ের গর্ভে থেকে হারিয়ে দিয়েছি, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল, আমি তো বড় এতিম হয়ে গেলাম। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেছে, এই পোতা, তুমি আমার দিকে একবার করে তাকাও। যখন বাবা তাকিয়েছে, আমার নবী মুস্তাফার দুই চোখ কেন যেন আপনার লাল হয়ে গেছে, মার জন্য কেঁদে 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 দুই চোখ কেন লাল হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, উম্মে আইমান বলছে, বলো গো হুজুর, আমার নবীজি তিনার মার জন্য কেঁদে কেঁদে চোখ লাল করে নিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো পোতা গো, তোমার চোখ ভালো করার জন্য 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু কাল সকাল বেলাতে তোমার চোখ ভালো হওয়া না পর্যন্ত আমি বাড়ি ফিরে আসব না। যে নবী আমার মার জন্য কেঁদে 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 দুই চোখের পাওয়া জল ফেলিয়ে ফেলে চোখ দুটো লাল করে নিয়েছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কালকে জাশ্নে ঈদে মিলাদুন নবী করার তৌফিক দান করে। জোরে বলুন।
বাবাজি, আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, আর ইনশাল্লাহ আমরা সকলেই নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যেতে পারি, তো মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, ও মা, খালা, মাগো, কালকে জাসনে ঈদে মিলাদুন নবী, ভালো মন্দ খাবার খাবেন, নাকি বলছে? ভালো মন্দ খাবার খাওয়ান ইনশাল্লাহ। গোশ নিন, খাসির গোশ করেন, পোল্ট্রি করেন, দেশি করেন, হ্যাঁ, যেটা পারবেন খান, কালকে খুশি করে আনন্দ করে, এটা জায়েজ। আর যত পারবেন ভালো ভালো পোশাক পরবেন, যত পারবেন সাজগুজ করবেন ইনশাল্লাহ। দেখবেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়, তো আল্লাহ পাক আপনাকে জান্নাতি বলে কবুল করবে, জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক বাবাজি মুসলমান, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়ালা সাইয়্যিদিনা আলি মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মোহাম্মদ হরদম জবান জবান से निकालो পাক नामे নামে मोहम्मद নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ, দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জোরে হবে না? নবী রওজা শরীফ, দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, জোরে বলেন ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ, দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জোরে বলেন। তাহলে যাক, একটা মরণের কথা বলবো, যেটা আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, নাকি বলছেন? তাই বলতে যে প্রত্যেকটা মানুষের লাশ, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ, কি হবে না? বলতে যে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না বলেন? সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলুন? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার ভাড়ে, মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার ভাড়ে। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, জোরে বলেন। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই,
জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল মাটি দেবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন বাবাজি? সকলকে একদিন মরতে হবে, তাই আপনাদেরকে বলি সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ। জাসনা ঈদে মিলাদুন নবী পালন করুন ইনশাআল্লাহ। মা বাবার সেবা করুন, দেখবেন মরার পরে জান্নাতি। কি বলছেন? তাই বলতেছে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। ঠিক কিনা বলেন? হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি কোণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। যাই হোক, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি বলার মধ্যে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব